দ্য সিক্রেটস অব জাইনিজম, দিস বুকস ইজ মাস্টারপিস। এই বইটার যত তারিফ আমি করব কম হয়ে যাবে। আপনি জানেন 1944 সালে এই গোটা পৃথিবীতে জাস্ট দুইটা কারেন্সি ছিল, একটা হচ্ছে সোনার কয়েন দিনার, আর একটা হচ্ছে রূপার কয়েন দিরহাম। এই পুরো কারেন্সি সিস্টেমটাকে চেঞ্জ করছে কারা? জায়নিস্ট মুভমেন্ট, ইহুদি খ্রিস্টানদের একটা গোপন সংগঠন। তারপরে তারা কাগজের টাকা, সিলভারের পয়সা এবং ডলার মার্কেটে সাপ্লাই দেয়। এরপর উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মতবাদের জন্মদাতা কারা? এই মতবাদটা আমাদের ব্রেইনে ঢুকাই দিছে কে? এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রোটোকল জানতে পারবেন আপনি দ্য সিক্রেটস অব জাইনিজম থেকে। এরপরে অ্যান্টিসেমিটিজম কাকে বলে এবং অ্যান্টিসেমাইট কি? ইহুদিদের বিরুদ্ধে যে কোনো ধরনের মতবাদ পোষণ করাকেই অ্যান্টিসেমিটিজম বলা হয়। আর যেই ব্যক্তি এই মতবাদ পোষণ করবে তাকে বলা হয় অ্যান্টিসেমাইট। আপনি তাদের বিরুদ্ধে কি মতবাদ পোষণ করতেছেন সেটা ধর্তব্য না, সত্য বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন সেটাও ধর্তব্য না। ফর এক্সাম্পল, প্যালেস্টাইনে আরবদের অধিকার নিয়ে কথা বলুন, বলশেবিক বিপ্লবে তাদের গণহত্যার কথা বলুন, শিক্ষা ব্যবস্থায় তাদের ষড়যন্ত্রের কথা বলুন, চলচ্চিত্র শিল্পে তাদের অশ্লীলতার কথা বলুন, ব্যাংকিং ব্যবস্থায় তাদের ষড়যন্ত্রের কথা বলুন, ধর্ম প্রচার নামে রাবেদের বিভ্রান্তি ছড়ানোর কথা বলুন, অথবা অনুসন্ধানী কোনো রিপোর্টে তাদের জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করুন। তবে মনে রাখুন, এই কাজগুলোর মধ্যে একটা কাজ আপনি করছেন, তখনই আপনার উপর তারা চাপিয়ে দিবে অ্যান্টিসেমাইট লেভেল। এরকম অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ প্রোটোকল গুলো জানতে হলে আপনাকে দ্য সিক্রেটস অফ জায়নিজম পড়তে হবে। এজন্য আমার ওপিনিয়ন হচ্ছে, প্রত্যেকটা মুসলমানের ইহুদি খ্রিস্টানদের চক্রান্তগুলো বোঝার জন্য হলেও, একবারের জন্য হলেও দ্য সিক্রেটস অফ জায়নিজম পড়া উচিত।